আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি ও গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লার শাহী মসজিদে এই কর্মসূচি পালন করছেন তারা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, একটু আমাদেরকে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমরা দেখছি যে সারা বিশ্বের মতো চট্টগ্রাম ফুঁসে উঠেছে গাজায় যে বর্বরোচিত হামলা হয়েছে ইসরায়েলের, সেই ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের যে প্রাঙ্গণ সেটি কিন্তু বিক্ষোভে ফুঁসে উঠেছে। ফিলিস্তিনের পক্ষে স্লোগান হচ্ছে এবং ইসরায়েলি যে গণহত্যাকারীরা আছে, নেতানিয়াহু যে আছে, তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন করে দ্রুত বিচারের আওতায় আনা এবং ইসরায়েলকে একটি গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পাশাপাশি তারা চাইছেন যে জাতিসংঘ যাতে বিষয়টি নিয়ে মাথা ঘামায় এবং এই যে একটি বর্বরোচিত হামলা হলো রোজার মাসে চুক্তি ভঙ্গ করে যে ইসরায়েলি সেনাবাহিনী যে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করেছে এবং ফিলিস্তিনি যেই সাধারণ মানুষ যেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার কঠোর নিন্দা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়েছে। তারা বলছেন যে এই ফিলিস্তিনি আসলে কেন হামলা হয়েছে তার জবাব দিতে হবে জাতিসংঘকে, তার জবাব দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ট্রাম্পের এই যে হামলায় যে মদত ছিল সেই বিষয়টিরও তারা কঠোর নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই ধরনের হামলা, রোজার মাসে চুক্তি ভঙ্গ করে যে হামলা, সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং তারা চাইছেন যে সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে এটির বিরুদ্ধে যাতে রুখে দাঁড়ায়। এবং আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের। তারা স্লোগানে প্রকম্পিত করছেন এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর। তাদের স্লোগান থেকে বারবার প্রতিফলিত হচ্ছে যে ফিলিস্তিনে কেন হামলা হচ্ছে, জাতিসংঘ জবাব চায় এবং তারা স্লোগান দিচ্ছেন ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক এবং বিশ্বের যত মুসলিম আছেন তাদেরকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে ফিলিস্তিনের উপর যে নির্বিচারে হামলা চলছে এবং সেটি যেহেতু থামানো যাচ্ছে না, সেই না থামানোর পেছনে যারা বিশ্ব মোরাল আছেন কিংবা জাতিসংঘ আছেন তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং তারা মূলত দায়ী করছেন যে আসলে এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে এবং ইসরায়েলের যেই নেতানিয়াহু তার শাস্তির দাবি করছেন। এবং আমরা যেটি দেখেছি আসলে এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আসলে চট্টগ্রামের অন্যান্য যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু এই একই বিক্ষোভের সাথে একাত্মতা জানিয়েছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন, কর্মী ছিলেন, তারাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশের সাথে এক হয়ে স্লোগান দিয়েছেন এবং চট্টগ্রাম জামাত এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই মিছিল একাত্মতা জানিয়েছেন। এবং আমরা দেখছি যে এখন চট্টগ্রামের আন্দরকিল্লার শাহী জামে মসজিদের সামনে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় এবং তারা বলছেন যে আসলে এই যে ইসরায়েলে শুধুমাত্র গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া নয়, ইসরায়েলি যে পণ্য আছে কিংবা ইসরায়েলের কোনো প্রতিনিধি বা ইসরায়েলের কোনো রাষ্ট্রীয় কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়টি যেমন সরকারকে নিশ্চিত করতে বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে আসলে এইখানে ইসরায়েলের যেই ষড়যন্ত্রগুলো আছে, ইসরায়েলের যেই গণহত্যাকারী যে ষড়যন্ত্রগুলো আছে এবং গণহত্যার জন্য যে ইসরায়েলি যে কর্মকাণ্ড চালিয়েছে, যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আসলে এখানে বিক্ষোভ সমাবেশটি করছেন। এবং এখান থেকে তারা চাইছেন যে একটি আন্তর্জাতিক জনমত তৈরি করতে, কারণ এই সমাবেশ থেকে তারা ইংরেজিতেও স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সারা বিশ্বের যারা মুসলমান আছেন তারা যাতে এক হয়ে এই বর্বর রাষ্ট্র কিংবা গণহত্যাকারী রাষ্ট্র ইসরায়েলের শাস্তি নিশ্চিত করার জন্য যাতে একাত্ম হয় এবং এই জন্য তারা আন্তর্জাতিক আদালতে ইসরায়েল কিংবা নেতানিয়াহুকে মুখোমুখি করার দাবি জানাচ্ছেন।